গার্ডেন রিচের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বিপজ্জনক স্কুল ভাঙার সিদ্ধান্ত। বিপজ্জনক অবস্থায় রয়েছে মদিয়ালি হাই স্কুল এবং পুরনো ভবন ভেঙে ফেলে 2 বছরের মধ্যে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 2 বছর স্কুলের পড়ুয়াদের অন্যত্র পঠন পাঠনের ব্যবস্থা করবে প্রশাসন। স্কুল ভাঙার কাজ শুরু হবে 15 এপ্রিলের পর। গার্ডেন রিচের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার বিপজ্জনক স্কুল ভাঙার সিদ্ধান্ত নেওয়া হলো মদিয়ালি হাই স্কুল। এটি বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং পুরনো ভবন ভেঙে ফেলে আগামী 2 বছরের মধ্যে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 15 এপ্রিলের পর থেকে এই কাজ শুরু হবে। গার্ডেন রিচের হেলে পড়া বাড়ির বিপজ্জনক অংশ ভাঙার কাজ আপাতত বন্ধ রাখতে হচ্ছে পুরসভাকে। তার কারণ ওই আবাসনের বাসিন্দারা তারা অভিযোগ করছেন যে কিছু না জানেই পুরসভার কর্মীরা বাড়ি ভাঙতে আসেন এবং তাদের বাধার মুখে পড়ে আপাতত পুরসভার কর্মীদের বিপজ্জনক অংশ ভাঙার কাজ বন্ধ রাখতে হয়েছে। এবং শুধু তাই নয়, বিপজ্জনক অংশ না ভেঙে তার দিকের অংশ ভাঙা হচ্ছে, এই অভিযোগ করেছেন জমির মালিক। বিপজ্জনক অংশ ভাঙার কাজ আপাতত বন্ধ রাখল পুরসভা। বাড়ি ভাঙতে গেলে পুরসভার কর্মীদের সঙ্গে আবাসনের বাসিন্দাদের একাংশের বাধার মুখে পড়তে হয় পুরসভার কর্মীদের। সেই বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, হেলে পড়া বাড়ি এবং হেলে পড়া বাড়ির এই বিপজ্জনক অংশ ভাঙতে আসে পুরসভা। গার্ডেন রিচে বহুতল বিপর্যয়ের পর সামনে আসে পাহাড়পুরের এই বাড়ির ছবি। একটি বাড়ির উপর আরেকটি বাড়ি কিভাবে হেলে রয়েছে এবং অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। পুরসভার কর্মীরা এই নিয়ে নোটিশ পাঠায় এবং তারপর পুরসভার কর্মীরা যখন বাড়ি ভাঙার কাজ শুরু করে আবাসনের বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয় তাদের, এবং সেই বাধার মুখে পড়েই আপাতত বিপজ্জনক অংশ ভাঙার কাজ বন্ধ রাখল পুরসভা। এই জায়গাটা কিছুক্ষণ আগে যে পুরসভার গ্যাং এসছে হাম্বর দিয়ে পুরো জায়গাটা ভাঙা হয়েছে এবং এই ভাঙা হয়েছে, ভাঙার সঙ্গে সঙ্গে কিন্তু ফের বিতর্কও একটা শুরু হয়েছে। তার কারণ হচ্ছে যে কিছু মানুষ তাদের বক্তব্য হচ্ছে যে অংশটা বিপজ্জনক সেই অংশে হাত না দিয়ে তাদের অংশে কেন হাত দেওয়া হলো সেই প্রশ্ন তারা তুলছেন। পিছিয়ে কুল বলছেন না, পুলিশ আমরা খেতে দিচ্ছে, তাড়াচ্ছে, তাড়িয়ে দিচ্ছে পুলিশ, পুলিশ তাড়িয়ে দিচ্ছে। আমি हम जान हत्या दे देंगे, जान हत्या दे देंगे, नहीं मिला तो जान हत्या दे देंगे, नहीं प्रशासन दिया है तो प्रशासन नहीं दिया तो जान हत्या दे देंगे। এই ভাঙাকে কেন্দ্র করে ক্ষোভ বিক্ষোভ চলছে, উত্তেজনা রয়েছে। তার মাঝখানে এই মুহূর্তে ফের কাজ আবার বন্ধ হয়েছে, হয়তো কিছুক্ষণ বাদে শুরু হবে, এমনটাই পুরসভা সূত্রে জানা যাচ্ছে। কিছু কাগজ দেখে না, বলছে চুপচাপ তোমরা এখান দিয়ে চলে যাও। ফ্ল্যাট খোলাতেই না ভাঙছে, বলছে আমাদের কথা না শুনলে তোমরা ঝামেলায় পড়ে যাবে অনেক। আপনার ভাঙা কাগজ আছে, ভাঙা কাগজ আছে, একটু দেখে দিন। আমি দেখে দেবো। হ্যাঁ, আমার পুরসভাও এটা বলছে আপনার হ্যাঁ ওটা কিন্তু ভাঙেন আপনি, আপনি উপরে থেকে ভাঙবেন, উপরে থেকে ভাঙবেন না, আপনি উপরে থেকে ভাঙবেন। এই যে দাদা 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 দিচ্ছি এই কাগজ, আমি বলছি একটা কথা বলছি, ইনি বিজেপি করেন সবচেয়ে ফার্স্ট রেজাল্ট হয়েছে না, ভুল স্টার্টিং করে না বিজেপি। হ্যাঁ 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 আমাকে ভাঙা হচ্ছে, ওই রাজনীতি করি, ভাজপা করি আমি। হ্যাঁ থেকে এক্ষুনি ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, তাদের ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যারা ক্ষোভ দেখাচ্ছিল তাদেরকে এই মুহূর্তে ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ এসে পাল্টা তাদেরকে জিজ্ঞেস করেন যে আপনারা প্ল্যান দেখাতে পারবেন, এবং তারপরে তারা বলেন যে তাদের প্ল্যান সমস্ত হচ্ছে ডেভেলপারের কাছে দেওয়া আছে, এবং সে পরে যখন প্ল্যান দেখানো যায়নি তখন এখান থেকে পুলিশের পক্ষ থেকে ধাক্কা মেরে আপাতত সরিয়ে দেওয়া হয়েছে। এই জায়গাটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে।